নমস্কার বন্ধুরা, আজকে আমি যে অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে সেটি হলো একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? অপশন দেওয়া আছে। এ অপশনে 4 একক, বি অপশনে 2 একক, সি অপশনে 4√2 একক এবং ডি অপশনে 2√2 একক। তো দেখা যাক অঙ্কটি কিভাবে করা যায়। তো প্রথমে আমরা একটা বৃত্তাকার বা ছবি না আঁকলেও হবে। এখানে বলা হয়েছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তার মানে বৃত্তের পরিধি আমরা জানি কত, 2πr, আর ক্ষেত্রফল সমান πr²। এখন বলা হয়েছে যে এদের সাংখ্যমান সমান, তার মানে আমরা বলতে পারি খুব সহজেই শর্তানুসারে আমরা বলতে পারি যে πr² সমান 2πr। এখন এখানে আমরা কাটাকাটি করে নিচ্ছি, পাই কেটে দিচ্ছি এবং এখানে r² রয়েছে, এখানে r রয়েছে। তো rকে যদি কেটে দিই তাহলে এখানে কিন্তু একটা r থেকে যাবে, তার মানে r এর মান হয়ে গেল 2 ইউনিট বা 2 একক। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এরপর বলা হয়েছে যে সেই বৃত্তটির পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তো আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি সুবিধার্থে। ধরে নিলাম এটি হলো সেই বৃত্তটি যার দৈর্ঘ্য মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 ইউনিট। তাহলে এর যে পরিলিখিত বর্গক্ষেত্র হবে সেটি কেমন হবে? সেটি হবে এরকম। সেটি হবে এরকম। এখানে টাচ করা উচিত ছিল। ধরুন এটি, তাহলে এটি হলো সেই বৃত্তটির পরিলিখিত বর্গক্ষেত্র। এখন ছবি থেকে আমরা বুঝতে পারছি যে এই বৃত্তটির ব্যাসার্ধ যদি 2 ইউনিট হয়, 2 একক হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে এদিকে 2 ইউনিট বা 2 একক, আর এদিকেও হবে 2 একক। এটা স্পষ্ট। তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে? না, বাহুর দৈর্ঘ্য হবে 2 + 2 সমান 4 একক। তাহলে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিলাম। এখন বলা হয়েছে সেই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। মানে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল চাওয়া হয়নি, চাওয়া হয়েছে সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তো কর্ণ মানে তো বিপরীত কোণের সংযোজক রেখাকে কর্ণ বলে, তাহলে এটি হচ্ছে কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য তো আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে বাহু √2। তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান হবে বাহু √2 একক। তো বাহুর মান তো আমরা পেয়ে গেছি 4 একক, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 4√2 একক। এটি হবে এই প্রশ্নটির সমাধান। আশা করি বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি। আরেকটা কথা বলি, আমার বোঝানোটা যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক শেয়ার করে দিবেন। আর সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে আপনারা
সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।